বুড়িগঙ্গা, ঢাকার জন্মদাত্রী নদীর ইতিহাস থেকে বর্তমান করুণ উপাখ্যান। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ভারতের বুক চিরে বয়ে চলা এক নদীর নাম গঙ্গা। ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের সীমানা ভাগ হওয়ার অনেক আগেই গঙ্গা নদীর একটি শাখা পূর্ব বাংলার শস্যশ্যামল প্রকৃতির বুক চিরে বঙ্গোপসাগরে শেষ ঠিকানা করে নিয়েছিল। নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইয়ে বুড়িগঙ্গার ব্যাপারে উল্লেখ করেছেন, পদ্মার প্রাচীনতম প্রবাহপথের নিশানা সম্বন্ধে নিঃসংশয়ে কিছু বলা যায় না। ফান ডেন ব্রোকের 1660 নকশায় দেখা যাইতেছে পদ্মার প্রশস্ততর প্রবাহের গতি ফরিদপুর বাখরাগঞ্জের ভিতর দিয়া দক্ষিণ শাহবাজপুরের দিকে, কিন্তু ওই নকশাতে আরেকটি প্রাচীন পথেরও ইঙ্গিত আছে। এই পথটি রাজশাহীর রামপুর বোয়ালিয়ার পাশ দিয়ে চলনবিলের ভিতর দিয়া ধলেশ্বরীর খাত দিয়ে ঢাকার পাশ ঘেঁষে মেঘনা খাড়িতে গিয়ে সমুদ্রে মিশে। ঢাকার পাশের নদীটিকে যে বুড়িগঙ্গা বলা হয় তাহা এই কারণে, ওই বুড়িগঙ্গায় প্রাচীন পদ্মা গঙ্গার খাত। গঙ্গার এই বুড়িমা গঙ্গা থেকে আলাদা হয়ে গেছে অনেক আগে। গঙ্গোত্রী হিমবাহের সাথে লেনদেন চুকে গেলেও নামের সাথে গঙ্গা শব্দটি শখানেক বছর ধরে জুড়ে রেখেছে এই নদী। মাঝে এই নদী দেখেছে কত পরিবর্তন। মুঘল সুবাদারেরা অনেকেই এই নদীর প্রেমেই পড়ে গিয়েছিলেন। বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠতে থাকে জমজমাট ঢাকা নগরী। নদীর তীরে ঘেঁষে গড়ে উঠা এই জনপদকে আরেকটু রাঙিয়ে দিতে রাতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মুঘল সুবাদার মুকাররম খাঁ। বর্ষাকালে এই নদী তীরের জনপদকে জলমগ্ন ভেনিস নগরীর সাথে গুলিয়ে ফেলতেন অনেক ইউরোপিয়ান বণিক। এমনকি গত শতাব্দীর 50-এর দশকেও বুড়িগঙ্গার স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদকে বিনামূল্যেই ভেনিস দেখার ব্যবস্থা করে দিত। ঢাকার নদী তীরের স্থানের নামের সাথেও জড়িয়ে আছে নদীর ইতিহাস। নদীর অদূরে এখন যেখানে নারিন্দা, ঢাকার ইতিহাসে আদিকালে সেই এলাকার নাম ছিল নারায়ণদিয়া বা নারায়ণদ্বীপ। প্রচলিত ঢাকাইয়া বাংলায় দ্বীপের অপভ্রংশ দাঁড়ায় দিয়া বা দি। বর্ষাকালে এই এলাকা জলমগ্ন দ্বীপের মতো দেখাতো বলে লোকে হয়তো কোনো এককালে এই এলাকার নামই দিয়ে দিল নারায়ণের দ্বীপ বা ঈশ্বর প্রদত্ত দ্বীপ। বুড়িগঙ্গার স্রোতের সাথে পাল্লা দিয়ে সময়ও পেরিয়ে যেতে থাকে।